সে না খেয়ে বললে আমি কি করে বুঝবো খাবারটা কেমন হয়েছে, কারণ থাকি তো দুজন। তো আমি সত্যি বলছি এত সুন্দর খেতে হবে আমি কখনো ভাবিনি, প্রথমবার চেষ্টা করেছি। তো প্রথম থেকে শুরু করি, এখন বিকেলবেলা দেখো মেঘ করেছে, আর দিল্লিতে মেঘ করেছে, তো বৃষ্টি হবে। তো আমি তো এত খুশি, তো আমার কিছু একটু ভাজা, বৃষ্টি মানে একটু ভাজা এইসব খেতে ইচ্ছা করে, ঠিক আছে। তো বৃষ্টি এত সুন্দর, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো চলো কিছু একটা বানাই। তো আমি ভাবতে ভাবতে আমি ইউটিউবে সার্চ করি, যখনই আমি কিছু একটা ভাবি তো ইউটিউবে সার্চ করি, তো আমার চোখের সামনে পিঠে বানানো এলো, ঠিক আছে। তো আমি সত্যি বলছি আমি জীবনে প্রথমবার পিঠে বানাচ্ছি, আর ঠিক আছে ফোনে যা দেখি যে তাই তো করেছি, কিন্তু দেখো ফার্স্ট পিঠে এত ছোট হবে আমি কখনো ভাবিনি, আমার দেখে তো প্রচুর হাসি পাচ্ছিলো। তারপরে আমি একটা দইয়ের বাটি নিয়ে আসি, মানে দই নিয়ে আসি, দিয়ে বাটিটা রেখে দইটা খেয়ে ফেলি। তারপরে বাটিটা এনেছি এই জন্যই পিঠে বানানোর জন্য, কারণ বাটি এই ছোটো মতন একটা কোনো কিছু লাগবে যাতে গোল গোল পিঠে হয়, ঠিক আছে। তো এখানে একটা ছোট বাটিতে করে করছিল, তো সেই জন্য আমি বাটি নিয়ে এসেছি। তারপরে বাটি করে দিয়ে তো অনেকই সুন্দর হয়েছে, কিন্তু গোল হয়েছে। তারপরে আমার বর বলছে, আরে তুমি বাটি করে কেন দিচ্ছ, সবাই কি বলবে। তো বলছে বাটি করে দিতে হবে না, তুমি হাতাই করে দাও, কারণ অনেকটা ছিল। তো অনেকটা বাটি করে দিতে দিতে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য আমার বর বলল বাটি করে দিও না, ঠিক আছে। তো দেখো বাটি করে যেটা দিয়েছে এত সুন্দর হয়েছে, গোল হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, গোল তো হয়েছে। আমার তো খুব মজা লাগছিলো, কোনো কিছু ফার্স্ট টাইম বানালে না খেতে যদি ভালো হয় আমার এত আনন্দ লাগে, এটা সবাই হয়তো ফিল করবে। তো আমি একটু তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে সুন্দর করে। আমি এই ছাঁকনিটা কিনে এনেছি, আমি মার্কেট করতে গেছিলাম, ভিডিওটা আসবে। আমি সেই ছাঁকনিটা কিনে এনেছি এই পিঠে ভাজার জন্য, মানে পিঠে লুচি এইসব ভাজার জন্য, ঠিক আছে। আমি কোনো কিছু ভাজা করার জন্য, তো পিঠে ভাজাতেই কাজে লেগে গেলো। তো এটা প্রথম, এটা সেকেন্ড, এটা ছোটো ভাই, এটা বড়ো ভাই, ঠিক আছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা এত হাসাহাসি করছিলাম, তারপরে আমি হাতা করে দিচ্ছিলাম। হাতা করে তো তো হচ্ছিলো, অনেকটা তো দেয়া হচ্ছিলো একসাথে, কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছিলো ত্রিভুজের মতন, মানে নৌকার মতন কেমন জানি হয়ে যাচ্ছিলো, নৌকার মতন ত্রিভুজের মতনটা, মানে সামনেটা লম্বা হয়ে যাচ্ছে, পেছনটা দিকটা লম্বা হয়ে যাচ্ছে। তবে করতে না করতে আমার বর টেস্ট করতে চলে এসেছে, কারণ সে যদি খেয়ে না বলে কেমন হয়েছে, তো আমি কে বলবে, কেউ তো বলবে না, তাই না। তো থাকি তো দুজন, তো সে দেখো খেয়ে কি রিয়াকশান, আর সে এমনিতে কোনো কিছু হলে ভালোই বলে, কিন্তু সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ, এত সুন্দর। সেও একটু খেলো, আমাকে একটু খাইয়ে দিল। তো এত সুন্দর খেতে হবে আমি কখনো ভাবিনি। আমার বর বলছে কী দিয়ে বানিয়েছো, আমি বলছি বলো কী আছে, বলো।